কারণ আল্লাহ পাক কিয়ামতের দিনে ধরবে, ওরে আমার বান্দারে, আমি আল্লাহ তোদেরকে আশরাফুল মাখলুকাত বললাম, আমি আল্লাহ তোদেরকে দু হাত দিলাম, আমি আল্লাহ তোদেরকে দু পা দিলাম। বান্দারে, এই হাত নিজের জমি জায়গার জন্য লড়লে, এই হাত তুই নিজের কাজ কারবার করলে, এই হাত বান্দারে নিজের জন্য সব কিছুই করলে, কিন্তু আমি আল্লাহ, আমি যে তোদেরকে হাত দিয়েছিলাম, আমার জন্য কি করেছে বল? এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ পাক আমাকে আপনাকে ছেড়ে দিয়েছে, এর মানে ছাড় দিয়েছে, এর মানে কিন্তু ছেড়ে দেয়নি। আল্লাহ পাক তোমার আমার কাছে একটা দিন কিন্তু সব হিসাব নেবে, যে দিনটা হলো সুম্মানু বেগাও খোরা ফাইজা হুম কিয়ামুন ইয়ানজিরুন, যে দিনটা হলো ময়দানে মাশর, ওই দিনটা তো কঠিন দিন হবে, যে দিনেতে বাপ ছেলে হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, কেউ কারো হবে না। আল্লাহ রাসূল সাহাবাদেরকে জানিয়েছে যে ময়দানে মাশরে এমন কোন মানুষ নাই যাকে আল্লাহ ওই মাঠে উঠাবে না, সবাইকে ওই জায়গায় উঠাতে হবে যে ময়দানে মাশরটা কানা মিকদারু 50 আলফ সানাতে, 50,000 বছরের একটা দিন হবে। ওই দিনেতে তোমাকে আমাকে সবাইকে দাঁড়াতে হবে, ওই দিনেতে আল্লাহ তোমার আমার কাছে হিসাবটা নেবে। আপনাদের মহল্লা আল্লাহর কাছে জবাব দিতে হবে। তাহলে এই জন্য আমাদের সকলকে সেই দিনের জন্য প্রস্তুত হতে পেরেছি। আমাদের দুটো হাত, দুটো পা, দুটো চোখ, দুটো কান, এগুলো তো আল্লাহ দিয়েছে, এর হিসাব নেবে না? এত কঠিন দিন হবে, একটা দিন হবে দুনিয়ায় 50,000 বছর যত দিন হয়, একটা দিন অত লম্বা হবে। আল্লাহর ক্ষমতা আছে না? সেই দিনে আমাদের কি হবে এটা তো ভাবতে হবে। আমরা দুনিয়ার লোভ লালসায়, দুনিয়ার ধোঁকায়, দুনিয়ার কিছু লোকের খুশির জন্য আমরা নিজেদের সব কিছুকে আস্তে আস্তে ত্যাগ করে ফেললাম। আল্লাহ নবী সাহাবা হুজুরকে আরো জানিয়েছেন, এমা সাবারা বাবারা শুনে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দে, ওই কিয়ামতের দিন এত কঠিন দিন হবে, যে দিনেতে এমন বাপ পাওয়া যাবে নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। ওই কিয়ামতের দিনে এমন মা পাওয়া যাবে নিজের মেয়েকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। ওই কিয়ামতের দিনে এমনও ছেলে মেয়ে পাওয়া যাবে জনম দাদা বাপ, জনম দুঃখিনী মা, তাদের বুকের উপরে পা দিয়ে এমন করে তারা দাঁড়িয়ে যাবে। এ নজরেরা এই কথা শুনে আল্লাহ নবী সাহাবা হুজুররা কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ময়দানে মাশরে এমনটা কেন হবে? আল্লাহ নবী জানিয়ে দিলেন, মাথার একটা ইখতিলাফ, এক হাত উপরে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে, এই সূর্যের তাপেতে লোহা যেমন পুড়ে পুড়ে লাল হয়ে যায়, এই সূর্যের তাপেতে জমিনটা পুড়ে পুড়ে লাল হয়ে যাবে, ওই জমিনে কেউ দাঁড়াতে পারবে না, যার উপরে যার জোর চলবে তাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। আমার আব্বা মায়েরা বোনেরা, এই দিনে তোমার আমার কি হবে উপায়? একটুখানি চিন্তা করে আগামী দিন ভেবে ভেবে চলতে হবে। কৈফিয়ত নেবে না? কেন বানালো আর কি করলাম? সারা জীবনটাই তো কেটে গেল ইসলাম বিদ্বেষীদের সাথে।
আল্লাহ রাসূল আরো জানিয়ে দেয় এই ময়দানে মাশরিতে কিয়ামতের দিন কি গো ভাই মানেন তো নাকি কিয়ামত হবে বিচার হবে একটু হাত তুলে বলেন না মানেন তো নাকি বিশ্বাস করেন তো নাকি মাঝে মাঝে কিছু মুসলমানকে দেখে যেন মনে হয় হয়তো কিয়ামত এইজন্য একটু জিজ্ঞেস করলাম আল্লাহর কোরআন জানাচ্ছে যাও আখাতিল আখিয়া লাইসা ইয়াখাতিয়া কাযিবা কিয়ামত অবশ্যই হবে যার মধ্যে কোনো সন্দেহ নাই মিথ্যা নাই আল্লাহর কোরআন তার ঘোষণা দিয়ে দিয়েছে এই যুবকেরা তরুণেরা এই ময়দানে মাশরুতে এত ভয়ানক হবে আল্লাহ নবী সাহাবাদেরকে জানিয়েছে এই ময়দানে মাশরুতে আল্লাহ পাক হযরত জিবরাইল আলাইহিস সালামকে বলবে এ আমার জাহান্নামকে নিয়ে এসে আমার আরশের পাশে মেরে দাও হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে যাবে সাথে করে ৭০,০০০ জিনজিল দিয়ে জাহান্নামকে বাঁধা হবে কত জিনজিল ৭০,০০০ জিনজিল দিয়ে জাহান্নামকে বাঁধবে এক একটা জিনজিলে ৭০,০০০ করে ফেরেশতা ধরে রাখবে তথাপিও জাহান্নামকে ধরে রাখতে পারবে না ভাবছো ৭০,০০০ ইনটু ৭০,০০০ গুণ করো তুমি আমি মায়ের পেট থেকে যখন এসেছিলাম তোমার আমার জবানে কথা ছিল না গো তোমার আমার কানে শ্রবণ শক্তি ছিল না গো তোমার আমার চোখে রোশনি সেই মতো ছিল না গো তোমার আমার হাতে পায়ে কোনো জোর ছিল না গো কে তোমাকে জমিনের উপরে আস্তে আস্তে বড় করলো কে তোমাকে জমিনের উপরে আস্তে আস্তে ক্ষমতা দিল কে তোমাকে জমিনের উপরে এই জবানে কথা দিল কে তোমাকে জমিনের উপরে এই দুই চোখে রোশনি দিল কে তোমাকে জমিনের উপরে আজ বাঁচিয়ে রেখেছে এখন একটু ভেবে ভেবে চলো দুনিয়া জমিনে হালকা বয়সে অন্যায় হয়ে যায় দুনিয়া জমিনে হালকা বয়সে ভুল হয়ে যায় আমার আল্লাহ পাক কোথায় বলতে লেগেছে লা তাখনাতু মির রাহমাতিল্লাহ বান্দারে আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না বান্দা বান্দা ভুল করে ফেলেছে অন্যায় করে ফেলেছে ওরে আমার বান্দা বান্দিরে আমি আল্লাহ রহমান আমি আল্লাহ রহিম আমি আল্লাহ গফুর আমি আল্লাহ গফফার হে আমার বান্দা বান্দি অন্যায় করে ফেলেছে ভুল করে ফেলেছে আমাকে ক্ষমা চেয়ে আমার কাছে নত হয়ে যা আমার কাছে তওবা করলে আমি আল্লাহ বড় দয়ালু তোর জীবনের গুনাহকে মাফ করে দেব আল্লাহ আল্লাহ জিন্দাবাদ কিন্তু গুনাহ তো মাফ আছে আল্লাহ ও রাসূলের বিরুদ্ধে গেলে মাফ আছে কিন্তু আমার কওম তো আল্লাহ ও রাসূলের বিরুদ্ধে চলে যাচ্ছে দুনিয়া সামান্য পদ দুনিয়া সামান্য লোভ দুনিয়া সামান্য অর্থ দুনিয়ার বেঈমান জালিম চোর গুন্ডা ডাকাত নেতা নেত্রীকে খুশি করার জন্য আমার কওম ইসলামের দুশমন তোমরা কি তাদের দলভুক্ত যদিও কেউ থেকে থাকো আজকে থাকার দিন নাই এখন তওবা করে ফিরে আসা হতে পারে চিনতে ভুল করি কি বুঝতে ভুল করি কিন্তু এখনো কি চিনতে বুঝতে ভুল করছো আলোচনাকে মনে শুনে বারবার বলি 8 বছর
ধরে আপনারাই সাক্ষী রয়েছেন, বুঝিয়েছি ওয়াকাব আমাদের সম্পদ নিজেদের গাফলতির জন্য চলে যাচ্ছে। কয়েক লক্ষ মিলিয়ন কোটি টাকার সম্পদ আজ তোমার আমার হাত থেকে ফসকে যাচ্ছে, অথচ তুমি আমি সামান্য ভিক্ষার জন্য ইদরে উদরে ঘুরে বেড়াতে লেগেছে। 8 বছর ধরে বোঝাতে লেগেছে, আজ একবার বোঝাতে লেগেছে। এ নবীর উম্মত উম্মতেরা, ওই জাহান্নামকে যখন বেঁধে নিয়ে আসা হবে, জাহান্নামের গর্জনেতে এই জমিনে ময়দানে মাশরেতে মানব অজ্ঞান চৈতন্য হয়ে পড়ে যাবে। এই দৃশ্য বোঝানো সম্ভব নয়, বিশ্বাস করে নয়, এত কঠিন দিন হবে। ওই দিনে কিন্তু আল্লাহ জিজ্ঞাসা করবে, বান্দারে পা দিয়েছিলাম আমি, এই পা দিয়েছি মসজিদে যাবার জন্য, বান্দা তোরা গিয়েছিলিস কি বল? এই পা দিয়েছিলাম আল্লাহওয়ালাদের দরবারে যাওয়ার জন্য, বান্দা গিয়েছিলিস কি বল? এই পা দিয়েছিলাম ইলম শিক্ষা অর্জন করার জন্য, বান্দা গিয়েছিলিস কি বল? এই পা দিয়েছিলাম বান্দা মাফ হয়ে যাওয়ার জন্য, বান্দা গিয়েছিলিস কি বল? হে আমার বান্দা বান্দিরে, এই পা দিয়েছি, এই পা দিয়ে তিন গরিব বিধবাদেরকে দেখার জন্য, তাদের সহযোগিতা করার জন্য দিয়েছিলাম, বান্দা গিয়েছিলিস কি বল? এ যুবকেরা, দুনিয়া আমাদেরকে এই পা দিয়ে কানে নিয়ে গেছে, দুনিয়া এই পা দিয়ে আমাদেরকে খেল তামাশায় নিয়ে গেছে, দুনিয়া এই পা দিয়ে আমাদেরকে যাত্রায় নিয়ে গেছে, দুনিয়া এই পা দিয়ে আমাদেরকে তাদের অবৈধ প্রচারের জন্য আমাদেরকে এই পা দিয়ে নিয়ে গেছে। এই পা দিয়ে আমরা মসজিদ মাদ্রাসা বাঁচাবার জন্য র্যালিতে গেছি কি জানি না, কিন্তু মসজিদ মাদ্রাসাকে যারা মিটাবে তাদেরকে জিতাবার জন্য এই পা দিয়ে আমরা মুসলমান হেঁটে হেঁটে মিছিলে গেছি। মনে রেখে দিও, এখনো সময় আছে, তওবা করে নাও, আল্লাহর কাছে কাটাকাটি করো, আল্লাহ ক্ষমা করে দেন, ভুল হয়ে গেছে, আল্লাহ মাফ করে দেন, ভুল হয়ে গেছে। নাই মনে রেখে দিও, আমার আল্লাহ আসমানি বালা যখন পাঠাবে, ওই বালা থেকে বাঁচার কোনো উপায় থাকবে না। এই দুনিয়ার জালিম হুকুমাতের সঙ্গে লড়াই করলে কিছু মানুষের জান হয়তো যাবে, কিন্তু এদের মোকাবেলা করে জিতা যায়। কিন্তু আল্লাহ যদি জমিনকে ভূমিকম্প দিয়ে শেষ করে দেয়, ওই দিন তোমার ঘর বাড়ি, বাপ মা, পরিবার, সন্তানকে কেউ বাঁচাতে পারবে না। শুনছো তোমার যুবকরা, এখনো সময় আছে, পরিবর্তন হয়। এক্ষুনি তোমরা রুখে দাঁড়ালে যত কমই হোক 100টা জায়গা তোমরা দখল করতে পারবে কারো সাহায্য ছাড়া। তাহলে চারটিখানি ব্যাপার নয়, একটাতেই যদি আজকে এই হয়, তাহলে 100টা পেয়ে গেলে লড়াইটা ভালো হবে না কম হবে? কিন্তু আজ যদি আমার কম না জেগে সেই ইসলাম বিদ্বেষী মসজিদ মাদ্রাসা দুশমনদের সাথ দেয়, আল্লাহর ঘর তুমি মজা নিতে গিয়ে শেষ করে দিলে, আল্লাহ তোমায় রেখে দেবে? সামান্য ভিক্ষার জন্য আজ তুমি আমি দুনিয়াতেও তো বেউসুদি হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে, গোলামের জিন্দেগি পেয়ে গেছে, আর পরকালটাও অন্ধকার হয়ে যাচ্ছে। বিশেষ করে আমার মা বোনেদের বলবো, আম্মা সামান্য ভিক্ষা নিয়ে আল্লাহ বিদ্বেষী নবী বিদ্বেষীদের সাথ দেবেন না। এ জায়গায় যেন আমায় ভুল বুঝবেন না। কেউ যদি হিন্দু হয় তার উপর আমার কোনো রাগ নেই, আদিবাসী, সাঁওতাল, বাল্টি সবাই আমাদের ভাই বোন, বাপ আদম মা হওয়ার ছেলে মেয়ে, জানেন তো?
সে ইসলাম মানে সে জবাব দেবে, ভুল করলো কি ঠিক করলো তার জবাব সে দেবে। কেউ আদিবাসী সে ভুল করছে কি ঠিক করছে তার জবাব স্রষ্টার কাছে সে দেবে। কিন্তু সে ইসলাম মানে আমি আমার ধর্মের বিরোধীও করে না, তার সাথে আমি উঠা বসা করতে পারি না। কিন্তু কেউ যদি ইসলামের বিরোধী করে, সে যে মুসলমানও দাবি করে, তার সাথে মিশে যাবে। আমার আম্মা বোনেদেরকে বলি, এত সহজে ইসলাম আমি আপনি পাইনি। ইতিহাসের পাতা সাক্ষী দিচ্ছে। দেখো আমার রাসূলুল্লাহর কলিজার টুকরে খাতুনে জান্নাত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার সংসারের দিকে একটু চলো, একটু তিনার সংসার নিয়ে আলোচনা করি। কি অসুবিধা হবে না? কেন এখন আমার মা বোনেরা কি করছে তুই জানা? অথচ প্রত্যেকের স্বপ্ন জান্নাত, আর কিন্তু প্রত্যেকেই কম বেশি দাঁড়িয়ে আছে জাহান্নামের রাস্তায়, আর শখ করছে জান্নাতে যাবে। উঠেছে বোম্বাই ট্রেনে, আর শখ করছে দিল্লি যাবে। এই জীবনে হবে? তাহলে আপনার বোম্বাই যাওয়ার জন্য সকালে বোম্বাই ট্রেনটা ধরতে হবে নাকি? জান্নাত যদি যেতে চান, মা বোনদের মতো আম্মাজান আয়েশা হুজুর, আম্মাজান ফাতেমা হুজুরের তো অনুসরণ করতে হবে। আজকে এই যে মুরব্বী বাপেরা রয়েছে, আমার মায়েরা বা আব্বারা রয়েছে, ইনাদেরকে খুঁজলেন, ইনাদের ভাই বোন 7 জন 8 জন করে সব বলে। কজন ভাই বোন? 8 জন। বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলুন। ভাই খাবার নেই, কিচ্ছু ভাই খাবার নেই আব্বা। যারা বলছে 2 জন ছাড়া হবে না, তাদেরও 7-8 জন। যারা এখন ফতোয়া দিচ্ছে 2 জন ছাড়া চলবে না, তাদেরও 7-8টা করে। মোদি হোক আর যোগী হোক, খোঁজলে দেখেন কথা বুঝতে তো নাকি? তবে আইনটা আগে করলে এই ব্যাটাগুলো হতো নি, ভালোই হতো। তো যাক আমি ওইদিকে যাচ্ছি। এই যে 7টা 8টা করে কোনদিন বাপ মা না খেয়ে মানুষ করেছে কি খোঁজলাম? আর এখনো যদি যুবকদের সাথে সুদ কাটানো হয়, আমার তো মনে হয় যুবক হয়তো প্রথমে একটু বেশি জোরে ছুটবে, কিছু দূর যাওয়ার পর কোমরে হাত দিয়ে ওপরে হাঁপাবে। মুরব্বি কিন্তু টুকটুক করে চলতেই থাকে, কেন যা খেয়েছে অরিজিনাল খেয়েছে। আর আমরা মোসাম্মি খাচ্ছি কিন্তু ভ্যাকসিন দিয়া। এই যে এখন ভ্যাকসিন যারা নিয়েছে, তারা আরেক টেনশনের মধ্যে এখন পড়ে গেছে। কি বলছে নাকি ভ্যাকসিন ফল্ট করে গন্ডগোল হয়ে গেছে। এসব বিজনেস, এগুলো কি বিজনেস। তাম পৃথিবী জুড়ে 700 থেকে 800 কোটি মানুষ আছে, কম বেশি 700 থেকে 800 কোটি মানুষ আছে। মাথা পিছু 100 টাকা করে ধরুন, তাহলে কত লক্ষ কোটি হচ্ছে বলেন? এটা বিজনেস। একটা বিমারকে দেখিয়ে, একটা ভয় দেখিয়ে পুরো পৃথিবীতে বড় বড় বিজনেস মাফিয়া আছে, স্বাস্থ্য দপ্তরে তারা বিজনেস করে। কথা বুঝা আসছে? উপরন্তু ভ্যাকসিনে যাদের যাদের দিয়েছে ভালো মন্দ সাই এমন কিছু গন্ডগোল করে দিয়েছে, তো সমস্যা হচ্ছে। যাক আমি ওইদিকেও যাচ্ছি না, আমি ফিরে আসি। আমার মা বোনদের উদ্দেশ্যে ইসলাম এত সহজে আমরা পাইনি, অনেক ত্যাগ স্বীকার করতে হচ্ছে। আল্লাহ নবী একদিন বললেন, বাবারা কে আছো বাবা, ইসলামের জন্য মাল দাও বাবা, কেননা গোপনে জালিমরা সংগঠিত হয়েছে ইসলামের উপরে আঘাত করবে বলে। কে আছো বাবা, মাল দাও বাবা, তাদের মোকাবেলায় প্রস্তুত আমাদেরকে নিতে হবে। আজকে গোপনে পোস্ট করা হচ্ছে না, ওপেন। আজকে ইসলামের উপরে হামলা করবে যারা যারা গোপনে আছে না, ওপেন। তাও আমাদের ঘুম ভাঙছে। এই আজকেই দেখছিলাম এই ভারতবর্ষ বক্তব্য দিতে দিতে বলছে মুসলমানদের 10টা মেয়েকে উদ্ধার করে নিয়ে আসো, চাকরি দেওয়া হবে। শুনছেন?
গত কয়েকদিন আগে ব্রিকেটে ওই কি বিক্রি করছিল মালুম না, এখন মুসলমানকে মাল বেচে সঙ্গে সঙ্গে তার প্রমোশন হবে, এটার মহল তৈরি করা হচ্ছে। অতএব আগামী দিন মুসলমানকে মারবে যে সে এমএলএ এমপি টিকিট পাবে, কম্পিটিশন চলবে তোমাকে মারার জন্য। তোমার হুঁশ নাই কি নাকি? আমি কি বুঝাচ্ছি শুনছো? আমি গল্প বলছি তো নাকি? তোমাদের সঙ্গে খেলা করছি নাকি? এই যে রাজস্থানে একজন আফরাজুলকে মেরে দিল না, তারপরে সে এমএলএ টিকিট পেয়েছিল, মনে পড়ছে? দেখো, কোনো খেয়াল করো। তো এই কম্পিটিশন আমার বাংলাতেও চলে এসেছে। কি কম্পিটিশন? মুসলমানকে যে মারবে তার যদি নামকে আসতে চক্ষু লজ্জাটা জেল না দিলে আমাদেরকে যারা বোকাবে নিয়ে ভোট দেয় সেকুলার সেজে, তাহলে আমরা তাদেরকে চিনে যাব। তাই তারা যাতে আমাদেরকে বোকা বানাতে পারে হালকা কেস দেবে, হালকা কেস দেবে। ধরতে যতটা না তাড়াতাড়ি করেছে, জামিন হতে আরো তাড়াতাড়ি বেরিয়ে পড়বে। যেই বেরিয়ে পড়বে আবার তাকে নিয়ে গিয়ে ফুলের মালা দেবে আরেকদল লোকেরা, দিয়ে তাকে হিরো বানিয়ে দেওয়া হবে। এইটা সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হবে। এইটা দেখে দেখে সমাজের আরেক শ্রেণীর লোকের মধ্যে জাগবে, ওই মুসলমানকে মারবি চ, আমারও ফটো উঠলো, জেল কি আছে, যাবো সকালবেলা দুপুরে চলে আসবো। তো দাদাও আমার, দিদিও আমার, নেতাও আমার, নেত্রী আমার, পুলিশও আমার, সব আমার, কোর্টও আমার, জজও আমার, কোনো টেনশন নেই। মার মার মার। আগামী দিনে এই প্ল্যান হচ্ছে তোমাদের জন্য। কথা কিছু বুঝা, কিন্তু তোমাদের তোমাদের তো ঘুম ভাঙছে না। তোমরা এখনো অনেকে ঘরে আছো, আমাদের দিদি বাঁচাবে, কি আছে না? এই ঘরে অনেকে আছে। আমার আম্মা বোনেরা, মন দিয়ে শুনেন, ইসলাম এত সহজে আসে রে গো। আল্লাহ নবী যখন বললেন কে আছো বাবা মাল দাও, জালিমরা ইসলামের উপরে আঘাত করার জন্য তারা গোপনে তৈরি প্রস্তুত নিচ্ছে। হযরতে জিবরাইল আমাকে জানিয়ে দিয়ে গেছে এই লড়াই যারা ইসলামের পক্ষে সহযোগিতা করবে, আল্লাহ তাদেরকে জমিন আসমানের মতো বড় বড় জান্নাত দেবে। এই যুবকেরা, তরুণেরা, সাহাবাদের মধ্যে থেকে যার যা রয়েছে আল্লাহ নবীর কদমে দিতে লেগেছে। ওই সময় ওমর ফারুক হুজুর বিশাল বড় একটা পুটলি নিয়ে চলে এসেছে আল্লাহ নবীর কদমে দেবে বলে। অপর দিকে সিদ্দিক একবার একটা ছোট পুটলি নিয়ে এসেছে আল্লাহ নবীর কদমে দেবে বলে। আল্লাহ নবী সাহাবাদের মালগুলোকে দেখতে লেগেছে। দেখতে দেখতে আবু বকর সিদ্দিকের পুটলিখানা যখন খুলেছে, খুলে মাল দেখতে দেখতে বলতে লেগেছে, হে আবু বকর, ঘরে কি রেখে এসেছো? ওই সময় সিদ্দিক একবার বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আমার ঘরে এবং ঘরওয়ালাদের জন্য, পরিবার সন্তানদের জন্য আমার ঘরেতে আল্লাহ ও রাসূলকে রেখে দিয়েছি। অর্থাৎ যা ছিল সব নিয়ে এসে রাসূলুল্লাহর কদমে দিয়ে দিয়েছে। এই রকম সময়েতে এক মহিলা চলে এলো, আল্লাহ নবীর দরবারে সালাম দিল। ওই মহিলার কোলে একটা ছোট বাচ্চা রয়েছে। হে আমার আম্মা জানেরা, আজ আমি আপনি কি করছি মায়েরা, আপনাদের সন্তান হয়ে আপনাদেরকে একটু মেসেজ দিচ্ছি, মন দিয়ে শুনে। হ্যাঁ আমার বোনেরা, আপনাদের ভাই হয়ে আপনাদেরকে বলছি একটু শোনো। দুনিয়া থেকে একটু শিক্ষা না, এমন ভয়ানক দিন আসবে এই সমাজের হাজারো পশুরা আপনাদেরকে নুচে নুচে খাবে। এই দুনিয়া ভিডিও বানাবে, তামাশা দেখবে, আপনাদের ইজ্জত বাঁচাবার জন্য কাউকে পাবেন না। কেননা মা পবিত্র হলে
তবে তো সালাউদ্দিন আইবির মতো সন্তান হবে। মা পবিত্র হলে তবে তো মুজাহিদের মতো সন্তান বেরোবে। মা পবিত্র হলে তবেই তো নাই সন্তান পাওয়া যাবে। এ যুবকেরা, আজ তো যারা পীর আওলাদ হিসাবে আপনাদেরকে বুঝাতে চাইছি, কার হয়তো কেউ পূজা আর বাকি থাকবে না। আজকে তবুও তো কোনো মায়ের বেটা নওশাদ নামে লড়ছে তোমাদের হয়ে। কালকে এটাও থাকবে না যদি তোমরা না জাগো। শুনছো? আর যদি জাগো, হাজারো নওশাদ তৈরি ওই নওশাদই করে দিয়ে যাবে। শুনছেন? আর নওশাদের কথা বললাম, অসুবিধা আছে নাকি? না, ফতোয়ায় অসুবিধা নেই। বাকি কার অসুবিধা উনি আমি চিন্তা করি না, আমি ফতোয়ার কথা জিজ্ঞেস করছি। হ্যাঁ, কথা ঠিকই, যার অসুবিধা সে বাড়ি থেকে শুনে। ঠিকই বলে, কিছু বলে। যাক, ছেলেগুলো আমার ভাই আমার জাগছে, তার আলহামদুলিল্লাহ। আর এই জাগাচ্ছি বলেই তো অনেকের রাগ হচ্ছে আমাদের উপরে, না যে বেশ ঘুম পড়িয়ে রেখেছিলাম ৭৯ বছর ধরে, এরা হঠাৎ করে নেতা হবার স্বপ্ন দেখলো। এতদিন ছিল আমাদের কর্মচারী, কখন এই কোম্পানিতে, কখন এই কোম্পানিতে, কখন ওই কোম্পানিতে কর্মচারী। কি হঠাৎ করে এরা বলছে না, ভাগ দিতে হবে, মালিক হবো, চেয়ার আমারও থাকবে, তাতে 10% হোক, কিন্তু আমি মালিক হব। এই স্বপ্ন হঠাৎ করে এদের মাথায় ঢুকালো। একটু আওয়াজ দেবেন কে ঢুকিয়েছে? তাহলে কম গাল আমায় খেতে হয় না, মনে রেখে দিয়ে। অবশ্য আমাকে পাই না তো, আমার ওই সাথে আলামিনটাকেই তুলে দেয়, মনে করো ওইটাই তোলার সাথে কবিতা পড়া শুরু করবে। কিন্তু কি হবে, কার কিছু হবে? কিন্তু আল্লাহ দিয়া মুখ না পাক করলি কি জবাব আল্লাহর কাছে দিতে হবে। আল্লাহ নবী দরবারে একজন মহিলা এসেছে কোলে একটা বাচ্চা নিয়ে। ভাবো কত কষ্ট করে ইসলামে একটা বাচ্চা। আল্লাহ নবীকে বলছেন, হুজুর শুনলাম আপনি ইসলামের জন্য, ন্যায়ের জন্য, সত্যের জন্য, মানবতার জন্য, গরিবদের জন্য, মুসলিমদের জন্য, জালিমদের বিরুদ্ধে ডিফেন্সে নামার জন্য আপনি মাল সংগ্রহ করছেন। আল্লাহ নবী বললেন, জি হ্যাঁ সংগ্রহ করছি। তো হুজুর আমি কিছু শরীক হতে এসেছি, কি দেবে? হুজুর আমার এই বাচ্চাটাকে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। মা শোনেন, আর আজকের মায়েরা কি বলছে? জাসমি, আব্বাস সিদ্দিকীর সঙ্গে জাসমি জেল হয়ে যাবে, কেস হয়ে যাবে, কি বলছে না বলেন, কাজ বন্ধ হয়ে যাবে। মা, কিয়ামতের দিন ওই ছেলেই জাহান্নামের কারণ হবে না তো তোমার? কি বলছি শুনছেন তো? কিয়ামতের দিন ওই ছেলের কারণে তোমার জাহান্নাম যাওয়া হবে না তো? কেন কিয়ামতের দিন অনেক বাপ মা জাহান্নামে যাবে, নিজে ভালো ভালো করেছে, কিন্তু বিচখানে ছেলে এসে দাঁড়িয়ে যাবে, আল্লাহ আমি পাপ করার পিছনে আমার বাপ মার হাত রয়েছে, আমার বাপ মাকে ন্যায়ের পথে যেতে দিত না, ন্যায় কাজ করতে দিত না, আল্লাহ আমি একা কেন যাব? এদেরকে আমার সাথে দেন। আল্লাহ বলবে, ফেরেশতা আমার বান্দা সত্য বলছে, ওই সন্তানের সাথে তার বাপ মাকেও জাহান্নামে যাবে। শুনছেন? অথচ ইতিহাসের পাতায় আমরা দেখেছি, আপনারাও শুনেছেন, বদরের ময়দানে যখন সাহাবারা চলে যায়, ওই সময় আমার রাসূলুল্লাহ দুটো ছোট ছোট সাহাবা, একজনের নাম মাস আর একজনের নাম মুআদ, এই দুই ভাই ফলে এসেছে। এসে আম্মাকে জিজ্ঞাসা করতে লেগেছে, আম্মা মদিনার নববী শরীফের মসজিদে আল্লাহ নবীকে দেখতে পেলাম না, এবং নবী পাকের যুবক সাহাবাদেরকে দেখতে পেলাম না। আম্মা জান, কোটি কত মুরব্বি সাহাবারা মদিনার নববী শরীফে রয়েছে। আম্মা জান, আল্লাহ নবী কোথায় গেছে আপনি কি বলতে পারবেন? আমার রাসূলুল্লাহ সাহাবারা কোথায় গেছে আপনি কি বলতে পারবেন? ওই সময় মা চোখ ভরা পানি নিয়ে বলছে, বাবা ছেলে রে, ওই
সন্ত্রাস জালিম আবু জেহেল যে মক্কা জমিন আল্লাহ নবীকে কত জুলুম করেছে, মক্কা ছেড়ে দিয়ে নবী আমার ইয়াসরিবে চলে এসেছিল, কিন্তু মক্কা থেকে আবু জেহেল 1000 সৈন্য নিয়ে মদিনার উপরে হামলা করবে বলে আগে এসেছে। এই জন্য রাসূলুল্লাহ তিনার যুবক সাহাবাদেরকে নিয়ে মদিনার উপরে যাতে হামলা না করে দেয়, রাস্তায় তাদের সঙ্গে সুলহ করার জন্য, মীমাংসা করার জন্য, তাদেরকে রুখার জন্য আল্লাহ নবীর যুবক সাহাবাদের নিয়ে গেছে। এই কথা শোনার সাথে সাথে আল্লাহ নবীর ওই দুটো ছোট ছোট সাহাবা হযরত মাজার মুআজ তখন বলেছিলাম মাজার বড়দের শুনেছিল এর ময়দানে বড় বড় অস্ত্র থাকে, ঘোড়া থাকে, আমি আপনার কাছে ঘোড়া চাইছিলাম মারে ছোট ছোট কি দুটো ছুরি পাওয়া যাবে না? মা জিজ্ঞাসা করতে লেগেছে কি করবে বাবা? ওই সময় বাচ্চা দুটো বলতে লেগেছে মারে আল্লাহ নবীর দুশমন আবু জেহেলকে জনমের মতো দুনিয়া থেকে বিদায় করে দিতে চায়। ওই বাচ্চা দুটো বলতে লেগেছে মা আমার রাসূলুল্লাহকে মক্কাতে আবু জেহেল কম জুলুম করে রে, আমার নবীর পিঠের উপরে পচা তরবার বই চাপিয়েছে, আমার নবীর রাস্তাতে কাটা বিছিয়েছে, এই আবু জেহেল বাহিনীর আমার নবীর উপরে আঘাত দিয়েছে, আমার নবীর দান্দা মোবারককে শহীদ করেছে, আমার নবীর উপরে জুলুম করেছে, আমার নবীর উপরে অনেক অত্যাচার করেছে মা। এই জন্য আজ যখন সুযোগ এসেছে আমরা আবু জেহেলকে দুনিয়া থেকে মিটিয়ে দিয়ে যাই। এই যুবকেরা তরুণেরা হবে কোন জবানে এই কথাটা বেরোচ্ছে, কোন পাওয়ারে? এটা ঈমানের পাওয়ার, ঈমানের পাওয়ার। আর আজকে কোটি কোটি মুসলমান আজ আমরা মাথায় হাত দিয়ে বলছি আমরা কি করব? বলছি না বলে অথচ আজকে লড়াই করতে হবে না, তোমাকে নেবে। আজকে শুধু যে যার গ্রামের গাদ্দার গুলোকে টাইট করে দিয়ে যে যার গ্রামে মজবুত হলি হয়ে যাবে। কথা বুঝছেন না? তাও আমরা মাথায় হাত দিয়ে বলছি কি করব আমরা? একটা গাছ লাগিয়েছো যদি ফল না দেয় বলো বলো বলো, আল্লাহ আমাদেরকে রাখবে কেন? জালিমদের হাতে মিটিয়ে দেবে আল্লাহ। তোমার আমার মায়ের মতো সেই সাহাবীরা ছিলেন না গো। আল্লাহ নবীর ওই সাহাবীরা, মহিলা সাহাবীটা যখন নিজের বাচ্চা দুটো সন্তানের মুখ থেকে আল্লাহ নবীর এই প্রেমের কথাটা শুনলো, ওই সময় নবী পাক ওই সাহাবীটা বলতে লাগলে বাবা ছেলে রে, আজ মা হয়ে নিজেকে বড় ধন্য লাগছে যে এমন দুটো সন্তানকে পেতে ধরেছিলাম, যে সন্তান আল্লাহ নবীর জন্য নিজের জান ঝুঁকিতে লাগাতে চেয়েছে। জড়াইয়ের ময়দান তো আর খেলা করার ময়দান নয়। বাবা ছেলে যাও, বাবা চলে যাও, বড় গর্বিত মা হিসাবে যাও বাবা, চলে যাও চলে যাও, রাসূলুল্লাহ দুশমনের বিরুদ্ধে লড়াই করতে চলে যাও বাবা। ওই বাচ্চা দুটো বেরিয়ে পড়লো, লড়াইয়ের ময়দানে গিয়ে চাচাকে জিজ্ঞাসা করতে লেগেছে চাচা আবু জেহেল কোনটা, আবু জেহেল কোনটা? চাচা দূর থেকে দেখাতে লেগেছে ওই যে সাদা ঘোড়ার পিঠে উঠে রয়েছে ওটা হলো আবু জেহেল, যে কিনা তার ঘোড়ার পিঠে বসে রয়েছে লোহার গ্রেস গায়ে দিয়ে এমন করে নিজেকে নিরাপদে রেখেছে। এই বাচ্চা দুটো সুযোগ খুঁজতে লেগেছে, চারিদিকে ঘোড়া ছুটতে লেগেছে। এই বাচ্চা দুটো সুযোগ খুঁজতে খুঁজতে কোনোভাবে যখন পারছে না, কেন আবু জেহেল ঘোড়া থেকে নামছে না, বাচ্চা দুটোর মাথার মধ্যে বুদ্ধি এসে গেল। ঘোড়ার পায়েতেই ছোট ছুরির আঘাত দিয়েছে, ঘোড়া জমিনে যে লুটিয়ে গেছে, আবু জেহেল যে জমিনের উপরে পড়ে গেছে, তার উপরে আঘাত দিয়ে শুরু করেছে। আঘাতের উপরে আঘাত দিতে লেগেছে। আবু জেহেলের ছেলে দেখতে পেয়ে গেছে আগে
নিয়ে এসে তরবারের আঘাত দিয়েছে। এই দুই বাচ্চার মধ্যে থেকে একজনের হাতটা কেটে জমিনে পড়ে গেছে, কিন্তু এইদিকে অন্য সাহাবারা এসে ওই বাচ্চা দুটোকে সাইডে সরিয়ে দিয়েছে। অনেক বড় কথা, লড়াই শেষ হয়ে গেল। আবু জেহেল জনমের মতো জাহান্নামে চলে গেল। আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বসে আলোচনা করতে লেগেছে। এই দুই বাচ্চা তারা অনেকটা ক্ষত বিক্ষত হয়ে রয়েছে, তার মধ্যে থেকে এক ভাইয়ের হাতটা পর্যন্ত কেটে গেছে। এই অবস্থায় দাঁড়িয়ে হাত কেটে গেছে, ওই যন্ত্রণার কথা খেয়াল করেনি। বাচ্চা দুটো আগিয়েছে, দুই ভাইয়ের মধ্যে কম্পিটিশন শুরু হয়েছে। এক ভাই বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার দুশমনকে আমি মেরেছি। আর একজন বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার দুশমনকে আমি মেরেছি। এই কম্পিটিশন হতে লেগেছে। হযরত জিবরাইল চলে এসেছে, এসে জানিয়ে দিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই বাচ্চা দুটোকে জানিয়ে দেন আল্লাহ পাকের দরবারে আবু জেহেলকে জাহান্নামে পাঠানোর পিছনে এই দুটো বাচ্চারই হাত আছে। আল্লাহ দুজনকে কবুল করে নিয়েছে। আল্লাহ নবীর নজরটা পড়লো ওই বাচ্চা ছেলের হাতের দিকে, যার হাতটা কাটা রয়েছে। ওই বাচ্চাকে বলতে লাগলো, বাবা কি হয়েছে? হুজুর আমার হাতের উপরে আঘাত করেছে, হাত আমার কেটে গেছে। আল্লাহ নবী সাহাবাদেরকে বললে, যাও বাচ্চার হাতকে খুঁজে নিয়ে আসো। হাত থেকে খুঁজে নিয়ে এসে ওই হাতের গোড়ায় হাত লাগিয়ে দিয়ে আল্লাহ নবী হাতটা বুলিয়ে দিল। আরে সার্জারি তো 150 বছর হয়েছে। আমিন আল্লাহর হাত বুলানোর সাথে সাথে আমার আল্লাহ ওই হাতকে চূড়া লাগিয়ে দিয়েছে। আরো জোরে বলুন সুবহান। ভাইরা আমার, এখন কারো মনে হতে পারে যে ঈশা ওয়াজ করছে কেন, ঈশা ওয়াজ করছে কেন? আমি জানিয়ে দিই, ইসলাম কখনো কোন ধর্মের বিরুদ্ধে লড়াই করে না। টোটাল ইসলামের ইতিহাসে একজনকেও দেখাতে পারলে যা শাস্তি দেবে মেনে নেবে। ইসলাম সর্বসময় লড়াই করেছে সন্ত্রাস ও জালিমদের বিরুদ্ধে। কেউ যদি আজকে জালিমদের পক্ষপাতিত্ব নিয়ে ইসলামের এই আলোচনার বিরোধী করে, তার বিরুদ্ধেও তো আমরা যুদ্ধ করতে বসে পড়েছি। আছেন তো নাকি? আওয়াজ হালকা কেন? আছেন তো নাকি? অতএব তোর কথা আমরা পায়ের তলায় রাখি। তোর কথার কি হাইসিয়ত? আজকে পাকিস্তান যদি আর বেরিয়ে এসে আমার দেশের উপরে হামলা করে, আমরা কি বলবো? না না না, মানুষ হয় মেরুনি, এটা বলবেন নাকি? আমরা তখন বলবো মেরে পাট করে ব্যান্ডিল করে পাঠিয়ে কি বলবো না বলবো? এটা যদি বলতে না পারে সেটা দেশদ্রোহী গাদ্দার, ঠিক না? তাহলে দেশের জন্য দেশের বিদ্বেষী যে হবে তার বিরুদ্ধে লড়াই করা যেমন দায়িত্ব, তেমন মানবতাকে বাঁচাবার জন্য মানবতা বিরোধী যারা হবে তাদের বিরুদ্ধে লড়াই করার দায়িত্ব আছে না? সেদিন লড়াই হয়েছে মানবতাকে বাঁচাবার জন্য, ইনসাফকে বাঁচাবার জন্য, ইনসানিয়তকে বাঁচাবার জন্য। আবু জেহেল মক্কা থেকে 430 কিলোমিটার আগে গিয়ে সন্ত্রাসী করে মদিনার উপরে হামলা করার প্ল্যান করেছে। মদিনার নিজের রাষ্ট্র নবী বাঁচাবার জন্য প্রথমে সোলেতে এসেছিল, মীমাংসা এসেছিল। তারা যখন কোনোভাবে শুনল না, হামলা চালিয়ে দিল, তখন রাসূল বললেন, বাবারা ডিফেন্স তো করতেই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমরা হাজারবার বুঝাচ্ছি, আসো মীমাংসায় আসো, মীমাংসায় আসো, মীমাংসায় আসো। আজকেও কেউ যদি মনে করে ক্ষমতার জোরে আছে, আবার আমাদেরকে বারবার হামলা করে, একমাত্র ডিফেন্সে নামবই আমরা। কি নামতে হবে না? হবে না? যেদিন নামবো সেদিন আজকের ফেরাউনের আওলাদদের বুঝিয়ে দেব। যেদিন নামবো আজকের নমরুদের উত্তরসূরিদেরকে বুঝিয়ে দেব। যেদিন নামবো আজকের হতভাগা আকবরদের চেলা আকবরের গুণদের বুঝিয়ে দেব। যেমন আমার বাংলায় একটা আকবরের গুণ আছে, জানেন? জানেন?
সেদিন আকবর ক্ষমতার জোরে কোরআন মিটাবার জন্য দিলে ইলাহি লিখেছিল, দিনে ইলাহি। আর আজকে আকবরের বোন লিখতে তো পারেনি, অত ক্ষমতা হয়তো নেই, কাল দেখাতেও পারে, জানি না, তার আগের ক্ষমতার দড়ি আমরা কেটে দেবো ইনশাআল্লাহ। তো সেই জায়গায় সে কিন্তু বলছে কোরআন মিটে যাবে, উন্নয়ন মিটবে, বলেছে না, বলে না? হ্যাঁ, এটা আকবরের বোন। আকবরকে চেনেন? আরে মুগলে আজম আমার ভারতে আকবর ছিল, জানেন তো নাকি? হ্যাঁ, একই লাইনের কথা বলছে, দেখেছেন তো? ও কোরআন মিটাবে বলে দিনে ইলাহি লিখেছিল, আর এই কোরআন মিটে যাবে, উন্নতি মিটবে না বলছে। শুনছেন তো নাকি? আর এই কথা শুনে কোন মুসলমানের আবার রাগ হবে না তোমার উপরে? যদি রাগ হয় মাফ করবেন, আমার সন্দেহ হয় ও হয়তো আমাদের ঘরে এসেছে কিন্তু প্রোটেকশন আমাদের না। আমার ডাউট হচ্ছে কেন মুসলমান যত খারাপই হোক কোরআনের বিরুদ্ধে দাঁড়াতে পারে, ঠিক না বেটি? হ্যাঁ, হতে পারে হালকা বয়সে গুনাহ করেছে, সিনেমা দেখেছে, যাত্রা গেছে, ফাংশনে গেছে, মদ খেয়েছে, জেনা করে ফেলেছে, হাজারো পাপ করেছে, স্বীকার করছে, হালকা বয়সে হয়ে গেছে, কিন্তু মুসলমানের খুন কোরআনের বিরুদ্ধে যেতে যেতে না, এটা বাস্তব কথা, কিন্তু ঠিক না বেটি? কোন মাতালকেও যদি যে বলা হয় পুরো মদ খেয়ে চলে একদম ভোর, হয়তো শুয়ে পাও দিকে বলছে আমি এখন বর্তমান ডোনাল্ড ট্রাম্প, হয়তো এই খবর দেখতেছে, তাকেও যদি বলা হয় এই কোরআনটা পড়াতে দু গিলাস মদ দেয়া হবে, সে মনে ওই অবস্থায় উঠে দাঁড়িয়ে মুখে লাগিয়ে দিবে। আমি কি ভুল বলছি? কেন ও ভুল খাচ্ছে ঠিকই, কিন্তু ও মুসলমানের খুন তার প্রমাণ দিচ্ছে। আর কখনো যদি কারো সামনে বলা হয় এই কোরআন মিটে যাবে, যদি কেউ বলে এ শয়তান জাহান্নামের কুকুরকে শাস্তি দিবে, এ আরেকটা কুকুর জাহান্নামের, এরপরও যদি কোনো মুসলমান বলে না এই কথা বলা উচিত হয়নি, তাহলে জানতে হবে বাবা সন্দেহের ব্যাপার আছে। আমি বাকিটা বেশি খুলে বলছি না, আশা করছি আপনারা জ্ঞানী জ্ঞানী মানুষ, অন্য কিছু না বুঝলেও এটা ভালো ভালো। কি অসুবিধা ছিল? আল্লাহর কোরআন বলছে যে আমার হাবিবের বিরোধী হবে, যে আমার হাবিবের বিদ্বেষী হবে, তার সম্বন্ধে কোরআন সূরা কালামে বলে দিয়েছে নুতফায়ে হারাম। শুনছেন তো? তাহলে অত টেনশন করছো কেন? আহা, কত কষ্ট করে এসেছে ইসলাম। হ্যাঁ, আমার মা, আমার বোনেরা একটু বোঝে, একটু বোঝে। পুরুষ যদি ইনকাম হারাম করে নিয়ে আসে নারীদেরকে খাওয়ায়, তারপরও কিয়ামতের দিন পুরুষকে আল্লাহ ধরবে, নারীকে ধরবে না। এটা সিস্টেম। কারণ নারী হলো পুরুষের অধীনস্থ, সে বাপ হোক, ছেলে হোক আর স্বামী হোক, ইনকামের জিম্মেদারি হলো পুরুষের। নারী হলো বিবাহের আগে হলো শাহজাদি, বিবাহের পরে রানী, বয়স হলে রাজমাতা। তার সম্মান আল্লাহ এত দিয়েছে, সে বসে বসে খাবে। শুনছেন তো নাকি? কিন্তু ইনকামের জিম্মেদারি কার মাথায়? পুরুষে এসে ভ্যান চালিয়ে আনবি না মুঠে গিরে করবি, কি কষ্ট করে করবি, খাবার দায়িত্ব তোর। এবার পুরুষ যদি হালাল না খাইয়ে হারাম খাওয়ায়, নারীকে আল্লাহ কিয়ামতের দিন ধরবে না, ওর স্বামীকে, ওর ছেলেকে, ওর বাপকে ধরবে আল্লাহ। কিন্তু আমার মা বোনেরা হারাম যে খায় তার দোয়া কবুল হয় না। আজকে বড় প্ল্যান করে আমাদের দোয়া যদি এইদিক ওদিক হয়ে যেত, মায়েদের দোয়াটা তো কবুল হতো। বড় প্ল্যান করে শয়তানরা দেখুন সামান্য 1000-1500 টাকা মদ বিক্রি করাতে দিল, খা, এটা তোর ইনকাম, এটা কার ইনকাম? তার মানে ওই জায়গাটা শেষ করে দিল। কিন্তু আমরা বুঝবো, আমরা ভাবছি আমাদের দরদি,
দরদি যদি হতো তাহলে তোমার বাচ্চাকে আইএস বানাতো, আইপিএস বানাতো, জজ বানাতো, ডিএম বানাতো, বিডিও বানাতো, তোমার বাচ্চাকে এডুকেশন দিত, চাকরি দিত, তবেই তোমার দরদি হতো। ভিক্ষা কখনো দরদিরা দেয় না, ভিক্ষা যে দেয় জানবে সে তোমার দুশমন ছাড়া অন্য কিছু নয়। আজ এ জাতি এত ভিখারি কেন? হাত পাতলি পাই বলে দেয়। দিয়া বন্ধ করে দিক সবাই, দেখবে সব ভিখারি হয়ে যাবে। এত জাকাত দেওয়া হচ্ছে, ভিখারি কি কমছে? কথা বলে হাত পাতলি যখন পায়, এর চেয়ে সহজ কি রাস্তা আছে? হাঁটবো কেন? মনে রাখবেন, এখন একটা পরিকল্পনা হচ্ছে আমাদেরকে মিটিয়ে দিবা। তাই আমি আর একটু ওখানে আগে যাচ্ছি। আল্লাহ নবী ওই বান্দিটাকে, আল্লাহ নবী ওই উম্মতিটাকে বলতে লাগলো, ওই মহিলাটাকে, বাচ্চাটাকে কোলে করে নিয়ে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি এই লড়াইয়ের জন্য এই বাচ্চাটাকে দান করতে এসেছি। একটু বলি না কি হচ্ছে? আল্লাহ নবী যখন বললেন, মা এই লড়াইয়ের ময়দানে এই বাচ্চাটাকে নিয়ে আমি কি করব মা? ওই মহিলা বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, লড়াইয়ের ময়দানে আমার বাচ্চা হাঁটতে পারে না, আমার বাচ্চা তীর মারতে পারবে না, আমার বাচ্চা কোনো কাজে লাগবে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি জানি, তবে হুজুর এই বাচ্চাটাকে আমি আপনার কাছে দান করছি। আমার সাহাবা ভাইদের অনেকের ঢালাই বা আপনার সামনেতে যখন তীর মারবে আপনার দিকে, এই বাচ্চাটাকে আপনি ঢাল হিসাবে ব্যবহার করবেন। ওই জালিমদের তীর আপনাকে না লেগে এই বাচ্চাকে লাগবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কাল কিয়ামতের ময়দানে আমি মা আল্লাহ পাকে শুকরিয়া আদায় করে বলবো, ও রব্বি আল্লাহ, আপনি আমাকে একটা সন্তান দিয়েছিলেন, ওই সন্তানটা নাই সত্যি ইনসাফের জন্য আপনার হাবিবের কাছে আমি ঢাল হিসাবে দিয়ে দিয়েছিলাম, এর উসিলায় আমি নাজাতের আশা রাখবো। আল্লাহ নবী বড় খুশি হলেন, বাচ্চাটাকে কোলে নিয়ে আদর করে ওই মাকে দিয়ে দিলেন, দিয়ে বলতে লাগলেন, মহিলা রে, এই বাচ্চাটাকে লালন পালন করে বড় করো। আমি রাসূলুল্লাহ দোয়া করি এই বাচ্চা একদিন ইসলামের মুজাহিদ হবে।